কি হয়েছে কি হয়েছে? আমাদের স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লাগার কারণটা কি? কোন শালা গন্ডগোল লাগাইলো? তুই তো লেগেছে। কি হয়েছে কি হয়েছে? আমি কাকে নিয়ে গেছিলাম বলা? কিসের বলা লাগালে কাকে নিয়ে গেছিলাম? কোন শালা বললে কথা? তুমি বলেছো। জন্মার কথা না। আমি বলেছি? হ্যাঁ তুই বলেছিস। কবে কবে মানে? তুমি তো আমাকে বলেছো। কখন বললাম গো? তার লেগে দুইজনা মহরম খেলছো নাকি? এই আমি কাকে নিয়ে গিয়েছিলাম? একটা ওইটা কি ডিজাইন, এইটা কি ডিজাইন? কোনটো? এই যে হ্যাঁ এই দেখো, হত ছাড়া জাঙ্গিয়া তলে পড়ে, জাঙ্গিয়া উপরে পড়ে। আমার পড়তে মনে ছিল না, না ভেতরে পড়তে মনে ছিল না। আর এই জাঙ্গিয়াটার ব্যাপার আছে। কি ব্যাপার? ব্যাপার আছে, জাঙ্গিয়া একটা দোকানে পাওয়া যায়, পটাই ভাই দোকানে। যার কিনা দরকার আছে না, যদি জাঙ্গিটা আমি ওই লোকে তো প্যান্ট পরে ভেতরে, এবার ভেতরে প্যান্ট কেউ দেখতে পাই না, দেখতে পাই না। আমাকে নতুন একটা একটা গিফট করেছে। এই গিফটটা যখন করেছে, যদি সব লোককে না দেখাবো, আমি যদি ভেতরে লুকিয়ে পড়ে যাবো, তাহলে লোকে জানবে কি করে? তা তুমি চলে যাবো বৌদি, হ্যাঁ দেখবা তোমার ওই বিলাকুচের বাচ্চাও বাবা। এই হত ছাড়া এই পটাই ভাই দোকানে যে যাবা, কেলেনপুলের মাথায় দোকান, যে যাবা তোর যেতে দরকার হয় বৌদি 2-4টি কিনে দিব। এইবার আমি কথাটা বলি তাইলে। আচ্ছা তুমি বৌদিকে কতটা ভালোবাসো? বৌদির জন্য বলেছি কলা বাগানে ঢুকেছে, ঢুকেই যাই আমি, দেখেই যাই ওই সেলিমের সাথে কি করতে গিয়েছিল জানো? কি করতে গিয়েছিল? সেলিমদের কলা বাগান আছে। আচ্ছা আজকে কি বার? কেন? আজকে পুজো না? হ্যাঁ আজকে শনিবার। আজকে কি পুজো? আজকে হ্যাঁ আজকে লক্ষ্মী পূজা। লক্ষ্মী পূজায় মাথা মোটা। তুমি কাল বৌদিকে কলা এনে দিয়েছিলা? হ্যাঁ দিয়েছিলাম। কলা কালকে কলা এনে দিয়েছিলে তুমি? না আবার ভুল হয়েছে, আমি দিইনি। তাহলে বৌদি যখন পুজো করতে যাবে কলাটা পাবে কোথায়? অবশ্যই দরকার। সেলিমের কলা বাগান আছে। সেলিমকে ডাকলো, ডেকে বললো ভাই আমার এক কাজ হলো, আমার তো কাল তোমার দাদা তো আমার কাল লক্ষ্মী পুজো, তোমার দাদা তো আমাকে কলা এনে দেয়নি, আমাকে 2টো কলা দিবা। তা সেলিম তখন বলছি বৌদি আমার তখন আসার সময় নাই, আমি এখন বাগানে কাজ করব, ওই বাগান কুপাবো, তা তুমি আমার সঙ্গে এসে 2টো কলা নিয়ে যাও। তা আমি তো সেইটাই বলেছিলাম কলা। তোমার দাদাকে বুঝিয়ে দিয়েছো। আমি কাকে নিয়ে গিয়েছিলাম? আমি তোমার কথাটা তো বললাম। এই হত ছাড়া মেয়ের কথা বললাম নাকি? আর তোমার দাদা, বাগানে মনে লোক গিয়েছিল নাকি? এই তোমার দাদা কাকে নিয়ে গিয়েছিল? কাকে নিয়ে গিয়েছিল? তুমি তো আমাকে বললা। কি বললাম? ওই তো বললে যে বাগানে গিয়েছে। বাগানে ওই তাই রে না রে না রে। এই ভালো করে বলো। বাগানে যাই নাই। এই তুমি তো বলেছো। যাও নাই? এই গিয়েছিল। বাগানে যাও নাই? বাগানে গেলে বলে বলো। যাও নাই? ওই যে পাড়ার একটা মানুষ মারা গিয়েছিল, মারা গেছিল। বাস কাটতে গিয়েছিল কে? আমি গেছিলাম রে। ওগো মাথা মুট, আমি তো সেইটাই বলেছিলাম। তা সেই ফুরকুনির বাবার সঙ্গে দেখা হলো না, ফুরকুনিদের বাড়ি গেলা, ফুরকুনিকে বললা রে ও পাড়ার একজন মানুষ মারা গেছে, তার বাসের দরকার, তুমি কাকে বলে নিয়ে গেলা? কাকে বলে নিয়ে গেছো? ফুরকুনির বাবাকে নিয়ে গেছিলাম। ফুরকুনির বাবাকে? মানুষ ফুরকুনির বাবাকে না ফুরকুনিকে? তারপরে যখন ফুরকুনিকে যখন নিয়ে গেল, আমার ভয়ে বলছে না বাঁশ বাগানটা দেখিয়ে দিবি। তা ফুরকুনি লিখে বাঁশ বাগানটা দিবি, তুই বাঁশ কাটলা না? তুমিও বৌদিকে ভুল বুঝি, দাদাকে ভুল বুঝে নিলে না? বাঁশ কাটতে। আচ্ছা তোমাকে একটা কথা জিজ্ঞাসা করবো। কি কথা? এই ঝগড়া আমাদের দুজনের ভেতরে কেন লাগিয়েছো? কেন লাগিয়েছি বুঝতে পারছো না? না এই যে শীতের দিন, আমি যেমন ল্যাপের মধ্যে পাপ হচ্ছে তেমনি ঠান্ডা লাগছে, এদের কি হিসাব নাই? আচ্ছা ওই যে ওই কুরমানের বেটা ছুরমান, হ্যাঁ ও আমার বড় না ছোট? ও মা, ও যে তোমার 4 বছরকার ছোট, ওর বিয়ে হয়েছে 4টে ছেলের বাবা। তাহলে আমার লোকসান কটা হইলো? তোমার ভাইয়ের কথার হিসাবে কিছু বুঝতে পেরেছো? বুঝেছি। ও বিয়ে করবে, বিয়ে। বাবা ধর, এই বোন সব জায়গায়, এই তুই বিয়ে করবি? বিয়ে করবি তুই? আহা হা, লজ্জা কোথায় দেখো? লাখে লজ্জা লেগেছে। লাখে লজ্জা লেগেছে। আর কোথায়? শোন লাখে যে আমি বুঝেছি, তোর অন্তরের ভাষা আমি বুঝেছি। এই বোন সব জায়গায় ওটা কি হচ্ছে? ওটা কি হচ্ছে? দাদা আমার বিয়ের কথা বলছি, আমি লজ্জায় বলছি। তোর কথা শুনে তো বুঝে যাচ্ছে তুই বিয়ে করবি। তোর 5 বছর এখন বিয়ে হবে না, তুই বাদ দাও। বিয়ে হবে না। থামো। যা, আমি বিয়ে দেবো না। খামুখায় লজ্জা করলাম রে। ও লজ্জা করছে, ওর কথা বিয়ের কথা কেন বলছে? শালা লজ্জা করতে কি 5 বছর বিয়ে দেবো না বলছি রে। আপনার দেখে
ওই যে বলছি তুমি লজ্জা করছো বলে তোমার 5 বছরে বিয়ে দেবো না। কে লজ্জা করলো? তুমি আমি লজ্জা করলাম? ঠিক আমি বুঝেছি। কেন আমাকে? হ্যাঁ? তুমি তো লজ্জা করলা। না যাক, যখন হাতে পায়ে ধরছো তাহলে বিয়েটা দাও। শোন শোন শোন, ধর আমি তোর বিবাহ দিলাম, হ্যাঁ বিয়ে দিলা, বৌমা এলে ঘরে, আনলো ঘরে, তো বৌমাকে খেতে দিবে কেন? আমি দিব না তুই দিবি? কেন তুমি দিবা? আমি হ্যাঁ আর তোর বৌদি রান্না করবে আর তোরা খাবি। আমরা দুজনে খাবো, খেয়ে খাবার গুদাম ঘরে উদুম হয়ে পড়ে থাকবো। হ্যাঁ খেয়ে বসে বসে ঘুমাবে। হ্যাঁ তাহলে তুমি বিয়ে দিবা? এই জানোয়ার কোথাকার, তুমি আমার বিয়ে দিবা না? এই বিয়ে দিবা না? বাড়ি খেয়ে জঙ্গল না বিয়ে দেব না। আমার যা আছে সব ভাগ করে দাও। এ তুমি আলাদা হবে। আমি যা পাবো ভাগ করে দাও। তুমি আলাদা হবে। আমি আলাদা ভাগ। ও ঠাকুরপো, ঠাকুরপো, শোনো শোনো শোনো, তুমি তো আলাদা, এই তুমি তো আলাদা হবে। আমরা দুজন ছাড়া তো তোমার কেউ নাই, তোমাকে রান্না বান্না করে দেবে কে? হ্যাঁ, আমি দেখিলে ও রান্না বান্না না করে থামো থামো, তুমি থামো। তুমি আমার যা পাবো আমাকে ভাগ করে দাও। বাপের বেটা, ওই যখন নিজের ইচ্ছা খেতে বলেছি, বাপের বেটার মতো এই জানোয়ার কোথাকার, মাথা খারাপ আজকে আমি তোকে পৃথক করে দেবো। মাথা খারাপ করে দেবো। থামলে 5 কাঠা বাড়ি, 5 কাঠা বাড়ি তোর 1 কাঠা আমার 1 কাঠা, মেনে নিলাম। একটা ঘর, একটা ঘর, নিচতলা উপরতলা। হ্যাঁ নিচতলা উপরতলা। এইবার বল কোন তলা ঢালবি তুই? কে নেবে? তুই দিবি বল, কে নেবে? তো ভাগ হবে না। হ্যাঁ ভাগ তো তুমি করছো, তুমিই করবা। আমি ঠিক এই আছে, আমরা উপর তলাটা নেব, ওকে হ্যাঁ, নিচতলা। উপরতলা আমার, হ্যাঁ উপরতলা আমার। ভালোই বলে ফেলেছো, সব হ্যাঁ। জায়গা করে দেবা। উপরতলা তোমার হ্যাঁ আর নিচতলা আমার, হ্যাঁ, নিচতলা তোর। মেনে নিলাম। শোন 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 শোন। এই 10 বিঘা জমি, 10 বিঘা জমি, 5 বিঘাতে আবাদ হচ্ছে, 5 বিঘা আবাদ হচ্ছে, আর 5 বিঘা জল কর। 5 বিঘা জল কর। হ্যাঁ, জল করটা কিন্তু তোর। জল করটা আমার, হ্যাঁ আর ডানার দিকটা তোমার। হ্যাঁ তুমি চাষ করবা। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ওটাও না মেনে নিলাম। আমি মাছ চাষ করবো। ওটা আচ্ছা দেখো, একটা তালের গাছ, একটা তালের গাছ, দুটো থাকলে তুই একটা নিবি, আমি একটা নিবি। হ্যাঁ দুটো থাইলে নিতাম। গাছে তাল ধরেছে, তাল ধরেছে, এইবার বল হ্যাঁ গাছের কোন দিকটা নিবি তুই? ওগো স্বামী, বলো, বলো। তুমি তো জানো সামনে গরম আসছে, তালের পাতার হাওয়া খেতে আমি খুব ভালোবাসি। হ্যাঁ। গাছের আগার দিকটা কিন্তু আমাদের নেবে। শুনলে, হ্যাঁ গাছের মধ্যস্থল থেকে আগার দিকটা আমার। আগার দিকটা তোমার, হ্যাঁ, আর নিচের আর অংশটা তোর। নিচের দিকটা আমার। হ্যাঁ গাছে জল ঢালবে কে? তুই। ও আমার গোড়ার দিকটা আমাকে জল ঢালবে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা গাছে তাল ধরেছে, হ্যাঁ তাল তাল ধরেছে কাঠ তুলবে কে? আমি। তালের পাতা কাঠ তুলবে কে? আমি। গোড়ার দিকটা তো আমার। হ্যাঁ গোড়ার দিকটা। আমি গাছ রাখতেও পারি, কেটে ফেলতেও পারি। তোমার দাদা মরে গেলে আমি বিধবা হয়ে যাব। কে বললো বিধবা হবে? কেন? আমি তোমার জন্য কেন্দ্র সরকারের কাছে যাব। কি করতে? বললো আমার বৌদির ভাতার মুরগে যে 5টা ভাতার দাও। তা ছাড়া ভাতা ভাতা দাও। আরে তা নয়, ওটা হচ্ছে বিধবা ভাতা। হ্যাঁ। ভাতা ঠিক আছে, গুড়ার দিকটা তো আমার। হ্যাঁ, গোড়ার ওই যে দিকটা। বললাম কেটে ফেল দেবো। হ্যাঁ, আর গাছে ভাগ করো। দেখে সব ভাগ হয়ে গেল। হয়ে গেল। গাই গরু একটা, গাই গরু একটা 5 টাকা দুধ দিচ্ছে। 5 কিলো দুধ দেয়। এইবার বল গাইটার কোন দিকটা নিবি তুই? ওগো আমার স্বামী গো, বলো, বলো, বলো। তুমি তো জানো দুধ ছাড়া আমি ভাত খেতে পারি না। হ্যাঁ। তা গায়ের পিছন দিকটা আমাদের নেবে। গায়ের পিছন দিকটা আমার, আর সামনের দিকটা তোর। ও ঘাস খাওয়াবো আমি, হ্যাঁ ঘাস খাওয়াবো আমি। হ্যাঁ খাবি। আর গায়ে দোয়াবে কে? আমি। তুমি গায়ে দোয়াইতে বসবা। সামনের দিক তো আমার। হ্যাঁ সামনে তোর। তখন আমি গরুকে খোল ভুষে দিতেও পারে, আমি সামনে মাছ ধরতেও পারি। তাহলে দুধ দেবে? হ্যাঁ তুমি দুধ খাই খেয়ে কত বাড়া বাড়া। ঠাক 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 ঠাক, গাই ভাগ হয়ে গেল। কি ভাগ হলো? গাই গাই। এখনো আছে থাকা পুরো অনেক। বাপের বেটার মতো লেপ কিন্তু একটা। লেপ। তা লেপটা এমন ভাবে ভাগ হবে, হ্যাঁ রাত্রিবেলায় তোর বৌদির আর আমার, আর দিনের বেলায় তো তুই সন্ধ্যে 6টায় আমাকে দিয়ে দিবি, সকাল 6টায় আমি তোকে দিই। মানে রাতের বেলায় তোমরা দুজনে লটাপটি দিয়ে শুয়ে থাকবা। শীতের সময় গো, ভাগ সমান সমান হচ্ছে। বৌদিকে ঠান্ডা লাগবে, আর একজনে দুইজনে লটাপটি দিয়ে থাকবে। আর রাতের বেলা আমি ফাঁকায় পড়ে থাকবো। সকাল 6টায় তো আমার। হ্যাঁ, সকাল 6টা থেকে। আপনারাই বলেন সকাল 6টার পর তো লেপ গায়ে দেওয়া হবে না। আমি ওই সকাল 6টার সময় আমাকে যখন দিবা, হ্যাঁ আমি গায়ে দিতেও পারি, আমি জলে চুবিয়ে রাখতেও পারি। অতটা বাদ দাও তো, চলো। সন্ধ্যা 6টার সময়। এই! কোথায় যাবা? ঘরে খুব মজা লাগছে নাকি? খেতে দেবো। এখনো সন্ধ্যা হয়নি। সুবার লেগে মাইল লাগাইছো। বাবা ডাকলি কে? এখনো ভাগ করার জিনিস আছে। ভাগাভাগি। এখনো আছে। কিছু নেই, কিছু নেই। দাঁড়া, তুমি পরের বিটি, তুমি থামো। এই, বল কি বাবা ব্যাপার? যখন তোমার বিয়ে দিয়েছিল,
হ্যাঁ। বিয়েতে হাজার টাকা খরচা করেছিল? 50,000। 50,000 টাকা খরচা করেছিল। হ্যাঁ করেছিল। সেই 50,000 টাকা বাবার তো। হ্যাঁ বাবা। এগুলো ভাগ করলে বাবার জিনিস। হ্যাঁ। ওই 50,000 টাকাটা বাবার, ওটা আমি 25,000 টাকার মালিক। 50,000 টাকা খরচা করে কে নিয়ে এসেছিল? হ্যাঁ নিয়েছি। এবার ভাগ আমি করব। কি ভাগ করবে? ওটা আমি অর্ধেক পাউন আছে না কি গো নাই? সে ভাগ আমি করব, তোমাকে বুঝা। আমাকে ভাগ দেখো, আমাকে কি করে ভাগ করবে? হতে করে মাথায় কি বুদ্ধি আছে? আমার মন বলছে দেখো কি করবে। মানুষ বলো নাকি? মানুষ ভাগ হয়। সব তাড়াতাড়ি আমার আমার মন বলছে গোকে ও বাবা গো। কেটে ভাগাবে? তুমি সরো। এই কেন কি করবে? ভাগ কি ভাগ? হ্যাট, মানুষ কখনো ভাগ হয়? সেটা আমি বুঝে নেব। থাক 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 25,000 টাকা ভেতরে ঢুকে আছে। খাড়া দিয়ে কাটতে হবে না তোকে। তুমি বইকেন না। এই, ওটা আবার কেমন কথা? তুমি বলছেন না? আমার মতো লোক শিক্ষিত নয়। হ্যাঁ, আমি সব শিক্ষিত তো। এবার ভাগ। শোন শোন শোন, কি হয়েছে? তোকে ভাগ করতে হবে। কেন? আমি নিজেই ভাগ করে দিচ্ছি। কেরম ভাগ করবা? তোকে কাটতে হবে না। কাটবো না। তোর মাথায় যে কেমন বুদ্ধি সেটাও আমি দেখতে চাই। হ্যাঁ লাও, বলো দেখি। তোর বৌদিকে লাভ স্থল থেকে কেটে দিলাম কে কাটবে? আমি। তোমাকে কত বলতে বলেন, তুমি কম বেশি করতে পারো। লাভ স্থল থেকে কাটার পর দুটো খণ্ড হবে। খণ্ড হইলো? একটা উপর খণ্ড, হ্যাঁ একটা নিচ খণ্ড। হইলো। এইবার বল দেখি কোন খণ্ডটা নিবি। তুই যখন ভাগের কথাই বলেছিস, তোর বৌদিকে ভাগ করেই দেবো আমি। নিনি নিনি